আসসালামু আলাইকুম। আজ বুধবার 14 মে 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় ফের অভিযান, বহু প্রবাসী গ্রেফতার। ওমানে বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ নেওয়ার পরামর্শ, বিজ্ঞপ্তি দিল দূতাবাস। মুসলিম বিদ্বেষ বন্ধ করুন, ভারতের প্রতি আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির। সৌদি সফর শেষে কাতারের ডোনাল্ড ট্রাম্প, গাজায় হামলা বন্ধের বিষয়ে আলোচনা। গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের বাসস্থানে আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় 700 প্রবাসী। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। টানা দ্বিতীয় সপ্তাহের মতো ওমানের বাঙালি অধ্যুষিত বারকা বাজারে অভিযান চালিয়ে আনুমানিক 8 থেকে 10 জন প্রবাসীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে প্রবাসীদের জনপ্রিয় এই স্পটে অভিযান পরিচালিত হয়। বিষয়টি প্রবাস টাইমকে এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন। এক সপ্তাহ বাদ বুধবার সন্ধ্যা 7:30টার সময় আবারও বারকা বাজারে বাঙালি মার্কেটে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ বাঙালি প্রবাসীদের উদ্দেশ্যে। গত সপ্তাহের ন্যায় এবারও 8 থেকে 10 জন অবৈধ প্রবাসী পাওয়া গেছে এবং নিয়ে গেছে। আপনারা যারা অবৈধ আছেন প্রত্যেকেই গণজামায়াত এড়িয়ে চলবেন। গেল সপ্তাহেও এই এলাকায় অভিযান চালিয়েছিল প্রশাসন। এ সময় ভিসা, রেসিডেন্সি কার্ড যাচাই করে উল্লেখযোগ্য সংখ্যক অবৈধকে হেফাজতে নেওয়া হয়। শ্রমবাজারের অনিয়ম রুখতে অন্যান্য এলাকাতেও চলছে অভিযান। পাশাপাশি অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ করে দিয়েছে ওমান সরকার। এরপরেও যারা সুযোগ কাজে লাগাচ্ছেন না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ। ঘোষণা অনুযায়ী আগামী 31 জুলাই পর্যন্ত ওমানে কোনো প্রকার জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ থাকছে। এই সময়ের মধ্যে যারা ওমান ছাড়তে ইচ্ছুক তারাও এই সুবিধা ভোগ করতে পারবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। অবৈধ প্রবাসীদের জন্য ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ইস্যুতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, আগামী 31 জুলাই পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এমপ্লয়মেন্ট ভিসা বৈধকরণ এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মওকুফ করা হয়েছে। আরও বলা হয়, দূতাবাস ই পাসপোর্ট, এনওসি বা এনএমএনসি এবং অন্যান্য কনসুলার সেবার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান করছে। এছাড়াও ভিসা মেয়াদোত্তীর্ণ সেবা গ্রহীতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ওমানের চলমান সাধারণ ক্ষমা চলাকালীন অবৈধ কর্মীরা জরিমানা ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ হতে পারবেন কিংবা ওমান ত্যাগ করার সুযোগ পাবেন। আর ফ্যামিলি কিংবা ভিজিট ভিসায় আসা ব্যক্তি এই সুবিধা ভোগ করতে পারবেন না। তবে ব্লক থাকা কর্মীর বিকল্প দুটি, হয় তিনি জরিমানা ছাড়া দেশে ফিরবেন, আবার চাইলে সানাদ অফিসে আবেদন করে লেবার কোর্টের মধ্যস্থতায় ব্লক তুলে বৈধ হতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের এই সুবিধার গ্রহণে উৎসাহিত করেছে দূতাবাস। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। অতীতে ভারতের মুসলিম শাসকেরা কতটা দয়ালু ও সদয় ছিলেন ভারত সরকারকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান গ্র্যান্ড মুফতি শেখ আহমদ বিন হামাদ আল খালিলি। একই সঙ্গে শেখ আহমদ আক্রমণকারীদের ওপর বিজয় অর্জন করার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। 4 দিন ধরে উভয় পক্ষের গোলাবর্ষণ এবং আকাশ থেকে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান। ওমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আহমদ বিন হামাদ আল খলিলি গত সোমবার এক বিবৃতিতে বলেছেন, আমরা আশা করি পাকিস্তান তাদের নির্যাতনের শিকার মুসলিম ভাইদের পাশে অবিচল দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে। আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে শেখ আহমদ আরও বলেন, আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি বৈরিতা পরিত্যাগ করতে আহ্বান জানাই। তাদের মুসলিম শাসকেরা অতীতে ধর্ম নির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও মহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি। এর আগে ওমান সরকার শনিবার আনুষ্ঠানিকভাবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।
সৌদি আরবে 2 দিনের সফর শেষে কাতারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছায় ট্রাম্পকে বহনকারী বিমান। সেখানে তাকে নিয়ে উপস্থিত থেকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আল জাজিরা জানিয়েছে, কাতার সফরে দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। এছাড়া সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েও তাদের মধ্যে আলোচনা হচ্ছে। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়েও কথাবার্তা হতে পারে। এর আগে সৌদিতে গালফ কোঅপারেশন কাউন্সিল সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন কাতারের আমির। সেখানে ট্রাম্পও উপস্থিত ছিলেন। ট্রাম্প কাতারে আসার কিছুক্ষণ আগে কাতারের আমিরও দোহায় এসে পৌঁছান। এরপর সেখানে তিনি ট্রাম্পকে আবারও বরণ করে নেন। এরপর তারা আমিরি দেওয়ানের উদ্দেশ্যে রওনা দেন। কাতার সফর শেষে ট্রাম্প যাবেন সংযুক্ত আরব আমিরাতে। এখানেই তার মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কের ইস্তাম্বুলও যেতে পারেন। সেখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে। আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও আসবেন। ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন। গ্রিসের পশ্চিমাঞ্চলের ইলিয়া প্রদেশের নেয়াম আনালুদা এলাকার অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী বাসস্থান বা পারাঙ্গা পড়ে গেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জানান, আগুনের বহু প্রবাসীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যক্তিগত মালামাল পড়ে গেছে। এতে প্রায় 7 শতাধিক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। স্থানীয়রা ধারণা করছেন রান্নার কাজে ব্যবহৃত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের পারাঙ্গাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে বেশিরভাগ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীরা জানান তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন এবং জরুরি সহায়তার প্রয়োজন। নেয়া মানালোদা এলাকায় প্রায় 10,000 বাংলাদেশি কৃষি শ্রমিকের কাজ করেন, যারা মূলত স্ট্রবেরি চাষে নিযুক্ত। তাদের অনেকেই অস্থায়ী পারাঙ্গায় নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এর আগে 2018 এবং 2021 সালে একই এলাকায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের পারাঙ্গা পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বাঙালি অধ্যুষিত এলাকায় ফের অভিযান, বহু প্রবাসী গ্রেফতার। ওমানে বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ নেওয়ার পরামর্শ, বিজ্ঞপ্তি দিল দূতাবাস। মুসলিম বিদ্বেষ বন্ধ করুন, ভারতের প্রতি আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির। সৌদি সফর শেষে কাতারের ডোনাল্ড ট্রাম্প, গাজায় হামলা বন্ধের বিষয়ে আলোচনা। গ্রিসে বাংলাদেশি শ্রমিকদের বাসস্থানে আগুন, ক্ষতিগ্রস্ত প্রায় 700 প্রবাসী। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।